আওয়ামী লীগ কি একটি ধর্ম? আওয়ামী লীগ যদি ধর্ম না হয় তাহলে কি আওয়ামী লীগ ধর্মের মতো? আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। এই দলটির একটি রাজনৈতিক দর্শন আছে, চেতনা আছে, বিশ্বাস আছে, মূল্যবোধ আছে, দৃষ্টিভঙ্গি আছে। যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তারা একটি রাজনৈতিক বিশ্বাস, দর্শন, মূল্যবোধ, চেতনা এটি নিজেদের মধ্যে ধারণ করেন, ওন করেন। আওয়ামী লীগের কর্মীরা, নেতারা, সমর্থকরা, অনুসারীরা অনেক বেশি ডেডিকেটেড থাকেন। তারা একটা রেজিমেন্টেড ফোর্সের মতো থাকেন। তাদের দলের প্রতি যে আত্মত্যাগ, দলের প্রতি যে আনুগত্য, দলের প্রতি যে সমর্থন, এটি প্রশ্নাতীত থাকে। এই কারণেই মনে হয় যারা আওয়ামী লীগের রাজনীতি করেন না অথবা আওয়ামী লীগের রাজনীতি অপছন্দ করেন, এই মানুষগুলো আওয়ামী লীগকে একটি ধর্মের সঙ্গে তুলনা করে থাকেন। আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দল যেটি আহ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। আওয়ামী লীগের অনেক নেতা আছেন, সেই অনেক নেতার মধ্যে একজন নেতা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত যে রাজনৈতিক গুণাবলী আছে, সক্ষমতা আছে, প্রজ্ঞা আছে, মেধা আছে, মননশীলতা আছে, দূরদর্শিতা আছে, এই সবকিছুর সমন্বয়ে তিনি আওয়ামী লীগের নেতায় পরিণত হয়েছেন। আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের মাধ্যমে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। আওয়ামী লীগ ধর্ম কিনা, আওয়ামী লীগ কেন একটি রাজনৈতিক দল, কেমন দল, এত কথা কেন বলছি জানেন? কারণ বাংলাদেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অর্থাৎ রাকসুর জিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জেনারেল সেক্রেটারি সালাউদ্দিন আম্মার বলেছেন, আওয়ামী লীগ একটি ধর্মের মতো। আওয়ামী লীগের একজন নবী আছেন, শেখ মুজিবুর রহমান সেই নবী। আওয়ামী লীগের কেবলা হচ্ছে ধানমন্ডি ৩২ এবং আওয়ামী লীগের আহ পূর্ণ স্থান, তীর্থস্থান বা পবিত্র ভূমি হচ্ছে টুঙ্গিপাড়া। বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক দর্শনটা, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি কিভাবে ঘুমায়, কিভাবে খাওয়া দাওয়া করে, কিভাবে মলমূত্র ত্যাগ করে, বাঙালি কিভাবে খাদ্য গ্রহণ করে, বাঙালি তার ব্যক্তিগত জীবনে কি ধরনের জীবন চর্চার মধ্য দিয়ে যায়, বাঙালি কি ধরনের সংস্কৃতি ধারণ করে, সংস্কৃতি চর্চা করে, এই বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করেই মূলত আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি সেটি গড়ে উঠেছে। আওয়ামী লীগ সমাজতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে। আর আওয়ামী লীগের যে রাজনৈতিক দর্শন, অর্থাৎ শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের অন্যতম নেতা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি। তিনি ১৯৭২ সালে যে সংবিধানটি প্রণয়ন করেছিলেন, যেটি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, সেই সংবিধানে যে ৪টি মূলনীতি ছিল, সেটি ছিল বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আপনারা চাইলে যে কেউ গুগলে অথবা এআই কে জিজ্ঞাসা করতে পারেন যে বাঙালি জাতীয়তাবাদ আসলে কি, ধর্মনিরপেক্ষতা কি, ধর্মনিরপেক্ষতা কি ধর্মহীনতা, নাকি ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া, নাকি সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সহানুভূতিশীল থাকা। আসলে সমাজতন্ত্রটা কি, পুঁজিবাদী অর্থনীতি কি, সমাজতান্ত্রিক অর্থনীতি কি, মুক্তবাজার অর্থনীতি কি, আর সরকারি মালিকানাধীন অর্থনীতি এবং ব্যক্তি মালিকানাধীন অর্থনীতির সমন্বয়ে যে মিশ্র অর্থনীতি হয় সেটি কি, এটি আসলে একটি বিশাল বিস্তৃত ধারণা। কাজেই আওয়ামী লীগের যে রাজনৈতিক দর্শনটি, এটি এই যে গাঙ্গেয় বদ্বীপের যে বিধৌত অঞ্চল আছে বাংলাদেশ, যেখানে পদ্মা, মেঘনা, যমুনা প্রবাহিত হয়েছে, যেখানে কোকিল গান গায়, যেখানে ফুল ফোটে, যেখানে কবিরা কবিতা লেখে, এই ভূখণ্ডতে, এই অঞ্চলে বাংলাদেশের মানুষের যে ব্যক্তিত্ব, বাংলাদেশের মানুষের যে রুচি, ইচ্ছে, পছন্দ, ভালো লাগা, এই সবকিছুর সমন্বয়ে
একটি রাজনৈতিক মতাদর্শ তৈরি হয়েছে, একটি জাতীয়তাবাদের ধারণা তৈরি হয়েছে এবং একটি কল্যাণ রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা নিয়ে একটি রাজনৈতিক মূল্যবোধের বিকাশ ঘটেছে। সেটির সমন্বয় মূলত আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগটাকে যারা ধারণ করে বা আওয়ামী লীগটাকে যারা পছন্দ করে বা আওয়ামী লীগের সঙ্গে যারা স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদেরকে দেখা যাচ্ছে যে যারা আওয়ামী লীগ বিরোধী তারা কেউ বলে আওয়ামী লীগ একটি ধর্ম, কেউ বলে আওয়ামী লীগ উমুক তমুক হ্যান ত্যান। আসলে আওয়ামী লীগ একটি বিশ্বাস, আওয়ামী লীগ একটি চেতনা, আওয়ামী লীগ একটি মূল্যবোধ। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবন যাপনের নাম, দৈনন্দিন জীবন যাত্রার নাম। আমরা তো ফসল কাটার পরে নতুন ধান দিয়ে পায়েস রান্না করি, নবান্ন উৎসব করি না? আমরা তো বাংলাদেশের মানুষ তো ধান উৎপাদন করে, ফল ফলায়, গরু ছাগল হাঁস মুরগি এগুলো তারা আবাদ করে, পুকুরে মাছ আবাদ করে। বাংলাদেশের মানুষ যে ধরনের পোশাক পরে, হ্যাঁ, লুঙ্গি পরে, শার্ট পরে, মা বোনেরা শাড়ি পরে, বাংলাদেশের মানুষ যে ধরনের খাদ্য গ্রহণ করে, বাংলাদেশের মানুষ যে ধরনের সংস্কৃতি আহ চর্চার সঙ্গে জড়িত, যে ধরনের আদর্শ তারা ধারণ করে, অর্থাৎ চিত্ত বিনোদনের তো প্রয়োজন আছে, তাই না? মানে একজন মানুষ গান কেন শোনে, কেন কবিতা আবৃত্তি করে, কেন নাচে, কেন নাটক করে, কেন অভিনয় করে? চিত্ত বিনোদনের জন্য। চিত্ত বিনোদনকে উপেক্ষা তো একজন মানুষ করতে পারে না। আসলে বিনোদন এবং চিত্ত বিনোদনকে যেহেতু উপেক্ষা করা যায় না, এই বাংলাদেশের মানুষ যেভাবে বিনোদিত হয় কিংবা তাদের বিনোদনের চাহিদা কিংবা খোরাক যেভাবে মেটায়, সেই মেটানোর ধরনটাকেই আসলে বলা যেতে পারে আওয়ামী লীগ। সেই জন্যই তো কিছু সাহিত্যিক, কিছু কবি, কিছু দার্শনিক তাদেরকে ফ্যাসিস্ট বলা হয়, কালচারাল ফ্যাসিস্ট বলা হয়, স্বৈরাচারের দোসর বলা হয়। আওয়ামী লীগ আসলে কি? এটি কি ধর্ম, নাকি ধর্মের মতো, নাকি এটি একটি বিশ্বাস, নাকি এটি একটি জীবনযাত্রা, একটি জীবন ধারণ? আওয়ামী লীগ যে আসলে কি, এটি যারা বিশ্বাস করে, যারা ধারণ করে, শুধুই তারা বলতে পারবে। আর যারা আওয়ামী লীগকে অপছন্দ করে তারা আওয়ামী লীগকে ধর্ম অথবা ধর্মের মতো কোনো কিছু একটা এতটুকুই বলতে পারবে।